রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ডনিপ্রোতে হামলায় নতুন ধরনের একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছেন। ক্ষেপণাস্ত্রটি ওরেশনিক নামে পরিচিত এবং এটি যুক্তরাজ্যের সরবরাহকৃত দূরপাল্লার অস্ত্র ইউক্রেন কর্তৃক ব্যবহারের প্রতিক্রিয়া বলে উল্লেখ করেন পুতিন। ভ্লাদিমির পুতিন বলেন, যেসব দেশ তাদের অস্ত্র দিয়ে রাশিয়াকে লক্ষ্যবস্তু বানাতে সহযোগিতা করছে তাদের সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হতে পারে। যুক্তরাজ্য এই সপ্তাহে ইউক্রেনকে ATACMS ও স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডের গভীরে হামলার অনুমতি দেয়। বৃহস্পতিবার পুতিন এই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। হঠাৎ করে রণক্ষেত্রে পরিণত হলো রাশিয়া ইউক্রেন। নতুন করে বেজে উঠল বৃহৎ যুদ্ধের দামাম। রাশিয়ার গভীরে হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার ফলে ওয়াশিংটন এই দাবানলে রীতিমতো ঘি ঢালার কাজ করেছে। ইউক্রেন যুদ্ধ এরই মধ্যে 1000 দিন পার করেছে। ইউক্রেনও অনুমোদন পাওয়ার পর সময় নষ্ট করেনি। এরই মধ্যে রাশিয়ার ওপর একদিনের ব্যবধানে পরপর 2 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে এখন ভয়াবহ ক্ষিপ্ত রাশিয়া। ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা আঁটছেন পুতিন। রুশ কর্তৃপক্ষ বেশ আগেই ঘোষণা করেছিল রাশিয়ার অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলেছে শুধু এমন একটি আক্রমণের প্রতিক্রিয়া হিসেবেই নয়, বরং দেশটির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার জন্য একটি কূটনৈতিক গুরুত্বপূর্ণ হুমকি তৈরি করেছে। এমন হামলার ক্ষেত্রেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে অন্তর্ভুক্ত রাশিয়া নির্দেশিকাগুলোতে আরও একটি বিষয় ইঙ্গিত দেয়া হয়েছে। তা হলো, প্রথমবারের মতো দেশটি এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঘোষণা করেছে যা শুধু প্রচলিত অস্ত্রের অধিকারী, তবে সেটিকে একটি পারমাণবিক শক্তি সমর্থন করে। নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলায় পুতিনের সিদ্ধান্তকে যুদ্ধের ভয়াবহতা ও নিষ্ঠুরতা আরও বাড়ানোর স্পষ্ট উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, এই ঘটনা আবারও প্রমাণ করে যে রাশিয়ার শান্তির প্রতি কোনো আগ্রহ নেই। পুতিন যুদ্ধ দীর্ঘায়িত করছেন এবং যারা প্রকৃত শান্তি চান তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছেন। ক্ষেপণাস্ত্রটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্যযুক্ত হতে পারে বলেও উল্লেখ করেছেন জেলেনস্কি। সাধারণত অন্য মহাদেশে শত্রুর ঘাঁটিতে হামলা করতে এ ধরনের অস্ত্র তৈরি করা হয়। প্রায় 5500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম এই মিসাইল। দ্রুত গতিতে ছুটে আসা এই মিসাইল প্রতিরোধ করাও কার্যত অসাধ্য। ইউক্রেন সমর্থকদের ধারণা, এমন নীতি গ্রহণের সময় রুশ প্রেসিডেন্ট পুতিনের মনে 5টি প্রধান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের 3টি যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের কথা ছিল। তবে রাশিয়ার এমন সিদ্ধান্তকে ওয়াশিংটন রীতিমতো উড়িয়ে দিয়েছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক।